৫ বছরেরও বেশি সময় ধরে চলছে এক অনন্য দোকান। নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী। শুধুমাত্র স্কুল শিক্ষার্থীদের সততার উপর নির্ভর করে দোকানটি দাঁড়িয়ে আছে সগৌরবে। এখানে শিক্ষার্থীরা আসে, নিজেরা জিনিস নেয়, আর সততার সঙ্গে বয়ামে টাকা রেখে চলে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, এতদিনে ১ টাকাও হারায়নি, বরং লাভ হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ঢুকলেই চোখে পড়ে এই চমৎকার দৃশ্য। প্রথম দেখায় দোকানটিকে আর ১০টা সাধারণ দোকানের মতোই মনে হয়। শীতল পানীয়, বিস্কুট, চিপস কিংবা নানা ধরনের খাবার সাজানো থাকে তাক জুড়ে। কিন্তু এর প্রকৃত বিশেষত্ব বোঝা যায় ভেতরে ঢুকলে। এখানে নেই কোনো বিক্রেতা, নেই কোনো কর্মচারী, নেই কেউ দাঁড়িয়ে থেকে জিনিস বিক্রি করবেন বা টাকার হিসাব রাখবেন। পুরো ব্যবস্থাটা চলছে শুধুমাত্র শিক্ষার্থীদের সততার উপর নির্ভর করে। প্রতিদিন সকালে দোকানের শাটার খোলেন একজন মানুষ। তিনি দোকানের প্রকৃত মালিক নন, বরং স্কুলের দপ্তরি আয়াল হোসেন। ব্যস্ততার কারণে দোকানে বসে থাকার সময় নেই তার। তাই তিনি ভেবেছিলেন এমন একটা ব্যবস্থার প্রয়োজন যেখানে শিক্ষার্থীরা নিজেরাই যা দরকার নেবে এবং দাম মিটিয়ে দেবে। ৫ বছর আগে এইভাবে যাত্রা শুরু করেছিলেন বিক্রেতাবিহীন এই দোকান। সকালবেলা খোলা হয়, তারপর সারাদিন শিক্ষার্থীরা যা খুশি নেয়, আর যে যার মতো টাকা ফেলে যায় দোকানের ভেতরে রাখা বয়ামে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই দীর্ঘ ৫ বছরে একটিও টাকা গায়েব হয়নি বা কোনো জিনিস বিনামূল্যে নেওয়া হয়নি, বরং দোকান প্রতিদিন লাভ করেছে। কেউ যদি ১০ টাকার জিনিস কিনে ২০ টাকা দেয়, তবে সে নিজেই বাকি ১০ টাকা ফেরত নেয় না। এত সহজ আর স্বতঃস্ফূর্তভাবে সততা এখানে চর্চা করা হচ্ছে যে বাইরে থেকে এলে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। এই ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে রূপ নিয়েছে বড় এক শিক্ষণীয় পাঠে। স্কুলের শিক্ষকরা দোকানটিকে কেবল একটি ব্যবসায়িক জায়গা হিসেবে দেখেন না, বরং এটিকে তারা নৈতিকতার জীবন্ত শ্রেণীকক্ষ মনে করেন। তাদের মতে বইয়ের পাঠ যেমন জ্ঞান দেয়, তেমনি বাস্তব অভিজ্ঞতা মানুষকে চরিত্রবান করে তোলে। এখানে প্রতিদিনের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে শিখছে সততা কেবল বলার বিষয় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে তা কাজে লাগাতে হয়। শিক্ষার্থীদের মধ্যেও এই চর্চা দারুণ প্রভাব ফেলেছে। তাদের ধারণা কেউ না দেখলেও আল্লাহ সবকিছুই দেখছেন, আর সেই বিশ্বাসই তাদের সৎ থাকতে উৎসাহিত করে। ছোটবেলা থেকে এভাবে গড়ে ওঠা নৈতিক ভিত্তি ভবিষ্যতের শিক্ষার্থীদের অন্যায় ও দুর্নীতি থেকে দূরে রাখবে, এমনটাই মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। দপ্তরি আয়াল হোসেন মাঝে মাঝে কয়েকদিনের জন্য বাইরে থাকেন, কিন্তু ফিরে এসে কখনো দেখেননি যে দোকান থেকে টাকা বা জিনিসপত্র কমে গেছে, বরং সবকিছু ঠিকঠাকই থাকে। এটি প্রমাণ করে যে শুধু সুযোগ পেলে মানুষ অসৎ হবে, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়, বরং সুযোগের সঙ্গে সততার শিক্ষা দিলে মানুষ সেই বিশ্বাস অটুট রাখে। এই দোকান এখন শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আশেপাশের সমাজে একটি বড় বার্তাও ছড়িয়ে দিয়েছে। এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সততা কোনো বিলুপ্ত মূল্যবোধ নয়, বরং সঠিক চর্চা ও আস্থার পরিবেশ পেলে সততাই হয়ে উঠতে পারে একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আজকের দিনে যখন দুর্নীতি আর অনিয়মের আমাদের জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে, তখন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে এক টুকরো আশার আলো। এটি প্রমাণ করে ছোট্ট একটি প্রচেষ্টায়ও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। যদি দেশের অন্য স্কুলগুলোতেও এমন উদ্যোগ নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আরো সৎ, নৈতিক আর দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।